হ্যাঁ পূজা আমি এখন দাঁড়িয়ে আছি কাশ্মীরের মুঘল গার্ডেনে। সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম। ঠিক ডাল লেকের পাশ ধরে এই মুঘল গার্ডেন, শ্রীনগর থেকে প্রায় 6 কিলোমিটার। ডাল লেকের একদম গা ঘেঁষে এই রাস্তা চলে গিয়েছে মুঘল গার্ডেনের দিকে। এছাড়াও ডাল লেক থেকে আপনাদের বলেছিলাম যে ডাল লেক থেকে নিশাদ গার্ডেন, এগুলো সরাসরি যাওয়া যায়, কিন্তু মুঘল গার্ডেনটা একটু দূরে, প্রায় 6 কিলোমিটার শ্রীনগর থেকে, এবং ডাল লেক থেকে প্রায় 4-5 কিলোমিটার এই মুঘল গার্ডেন। মুঘল গার্ডেনটি মুঘল আমলে নূরজাহানের সময় তৈরি এই মুঘল গার্ডেন। প্রচুর অর্কিডের গাছ আছে এখানে, আপনারা গেলেই সেটা দেখতে পাবেন। অবশ্যই দেখুন, আমরা ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে ডাল লেকটিকে। আজকের আবহাওয়া খুব সুন্দর, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সেই আবহাওয়ার মধ্যে আমরা ডাল লেকের পাশ দিয়ে চলেছি মুঘল গার্ডেন, যেটাকে চশমেশারিও বলা হয় এই মুঘল গার্ডেনকে। অপূর্ব সুন্দর এই ডাল লেকের পাশ দিয়ে আস্তে আস্তে আমরা চলেছি কাশ্মীরের অন্যতম আরও একটি পর্যটন কেন্দ্র মুঘল গার্ডেন। মুঘল আমলে তৈরি এই গার্ডেনটি প্রচুর। चिनार भी अलग है, ये फ्रेश है यहाँ लोकल। আমরা প্রায় মুঘল গার্ডেনের কাছাকাছি প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন একদম মুঘল গার্ডেনের প্রবেশের আগে আমরা অবশ্যই কাউন্টার থেকে টিকিটটা কেটে সংগ্রহ করে নেব। বাইরের পরিবেশটা দেখুন, এটাই সেই মুঘল গার্ডেন। কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। ये मुगल गार्डन, इसका टिकट है 50 रुपया एडल्ट। এবার আমরা আস্তে আস্তে মুঘল গার্ডেনে উঠবো। মুঘল আমলের সে প্রচুর অর্কিডের গাছ, বিভিন্ন রকম অর্কিডগুলো সাজানো, প্রাচীন এই গাছগুলোকে খুব সুন্দরভাবে সংরক্ষিত করা আছে। এখানে আপনারা চাইলে কাশ্মীর ড্রেস পরে ছবি তুলতে পারবেন। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, তার মাঝখানে ঠিক এই মুঘল গার্ডেন সেটি অবস্থিত। প্রচুর পরিমাণে অর্কিডের গাছ, এবং এখান থেকে ডাল লেকের যে অপূর্ব মনোরম দৃশ্য সেটা চোখে পড়ে এই মুঘল গার্ডেন থেকে। সম্পূর্ণ মুঘল গার্ডেনটি আপনাদের ঘুরিয়ে দেখানোর অবশ্যই চেষ্টা করব। আজকের যেহেতু আবহাওয়া খুব সুন্দর আছে, সকাল থেকে প্রচুর পরিমাণে অর্কিডের গাছ এখানে। এখানে একটি ঝোড়োয়া জলপ্রপাতের মতো এখান থেকে জল পড়ছে, সবাই সেই জল পার করছে। আমি এখন আছি মুঘল গার্ডেনে। কাশ্মীরের ঠিক ডাল লেকের ঠিক পাশে অবস্থিত এই মুঘল গার্ডেন, খুব সুন্দর একটি গার্ডেন। এই মুঘল গার্ডেনের যে অপূর্ব সৌন্দর্য, সেই মুঘল আমল থেকে
এখনও পর্যন্ত অটুট। দেখুন চারিদিকের সেই অর্কিডের গাছগুলোকে খুব সুন্দরভাবে সাজানো আছে। প্রাচীন গাছগুলোকে এত সুন্দরভাবে সংরক্ষণ করা রাখা হয়েছে যে যার গুরুত্ব অপরিসীম। এই মুঘল গার্ডেনটি সম্পূর্ণ রূপে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো লাগবে আপনাদের অবশ্যই, কারণ ডাল লেক দেখার পরে কিছুটা দূরেই এই মুঘল গার্ডেন পড়বে। সুতরাং আপনারা এই মুঘল গার্ডেনটি দেখেই এবং শ্রীনগরের আরও যে আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো হচ্ছে করতে পারবে, যেমন শঙ্করাচার্য এগুলো হচ্ছে করতে পারবে। আর এই মুঘল গার্ডেনের সৌন্দর্য এক কথায় অনবদ্য। শুধুমাত্র অর্কিড, প্রাচীন যে অর্কিডের গাছ এত সুন্দরভাবে এত সুসজ্জিতভাবে এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে, যার গুরুত্ব বোঝানো অবশ্যই আমার পক্ষে সম্ভব নয়। আপনারা দেখুন সেই দৃশ্য প্রত্যেকটা গাছে। আর এখন যেহেতু বসন্তকাল, তার যাবে না প্রকৃতি তার সমস্ত রূপ এবং তার সমস্ত ডানা মিলে এই মুঘল গার্ডেনকে সাজিয়েছে। যাই হোক, মুঘল গার্ডেনটি অবশ্যই আপনারা দেখবেন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ এত সুন্দর প্রাচীন এই গাছগুলি আপনারা এই শ্রীনগরের মুঘল গার্ডেনে আসলেই দেখতে পাবেন। সুতরাং আর দেরি করবেন না, অবশ্যই ডাল লেক দেখার পরে এটাই দেখবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।